আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ আসমান বানানোর পর আমি আসমানকে বানানোর পর আসমানের জন্য বলি নাই আসমান বানিয়েছি সুন্দর, জমিন বানানোর পর আমি জমিনকে বলি নাই জমিন সুন্দর, পাহাড় পর্বত বানানোর পর পাহাড় পর্বতকে বলি নাই পাহাড় পর্বত সুন্দর, আমি সাগর মহাসাগর বানানোর পর বলি নাই সাগর মহাসাগর সুন্দর। কথা বলুন ঠিক কিনা? যতগুলি মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোনো কিছুই কে বলে নাই সুন্দর। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি রব আমার কুদরতি হাত দিয়ে নজর দিয়ে রহমত দিয়ে আমি আল্লাহ তোমাকে বানানোর পরে বলছি মানুষ বড় সুন্দর। আরেকটু জোরে বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন মায়ের গর্ভে দরজা নেই, জ্বালানা নেই, সেখানে একটি পানির একটি স্তূপ ছিল, পানির একটি ফোয়ারা ছিল। কথা বলুন ঠিক কিনা? ওই পানির ভিতরে আমি আল্লাহ তাআলা দরজা জ্বালানা ছাড়া তোমাকে আমি তিল তিল করে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, যতগুলি মাখলুকাত আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি, ও পৃথিবীর মানুষ সকল কিছু তোমার খেদমতের জন্য বানিয়েছি। হাজারো হাজারো নিয়ামত সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীজির উসিলায়। আবার কি বলা যাবে? সুবহানাল্লাহ। কার উসিলায়? কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين। হাবিব আমার বন্ধু আমার तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন আপনি আসমানের জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা? জমিনের জন্য রহমত, সাগর মহাসাগরের জন্য রহমত, পাহাড় পর্বতের জন্য রহমত, तमाम পৃথিবীর মানুষ জিন ইনসানের জন্য ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনি রহমত। আবার কি বলা যাবে? সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? শেষ করব না একটু আগাবো? আলোচনা তো শুরুই করলাম না, কেবল ডুজ দিতেছি আপনাদের ঘুম ছাড়ানোর জন্য। থাকবেন না ভাগবেন? আল্লাহ আল্লাহ পাক বলেন হাতে গোনা নিয়ামত নয়, হাজারো হাজারো নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটি মালিক যখন একটি ঘোড়াকে লালন পালন করে, ঘোড়ার মালিক যখন রাত্রি বেজে গেল 4টা, ঘোড়ার মালিক লাগাম ধরে টান দিয়ে বলল ঘোড়ারে গাটাইল সদরে যেতে হবে, চলো যাই। ঘোড়া টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া কি ভিতরে থাকে না বের হয়ে আসে? জবাব দেন। কথা বোঝেন নাই? জবাব দেন। ঘোড়ার মালিককে ঘোড়া কিন্তু বলে না মালিক তুমি শীত নিবারণ করার জন্য কম্বল সোয়েটার পরেছো, হাত মোজা পা মোজা দিয়েছো, আমাকে কম্বল সোয়েটার না দিলে গাটাইল সদরে আমি যাব না, এমনটা বলে নাকি? না 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 না, ওই ঘোড়া যেন বুঝাইতে থেকে ও মালিক তুমি আমাকে হাতে গোনা কয়েকটি খাবার দাও, খের খোল বুসি লবণ এগুলি পানি তুমি আমাকে দাও, হাতে গোনা নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, কুকুর দিয়ে মানুষদেরকে উপমা দিয়েছেন আমার রব, পিপিলিকা দিয়ে মানুষকে উপমা দিয়েছে আমার রব, মাকড়সা দিয়ে আমার রব উপমা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ঘোড়া মালিককে বুঝাইতে থাকে ও মালিক রাত্রি বেজে গেল 4টা, আমি তোমার এটাকে সারা দিলাম, এই জন্য হাতে গোনা কয়েকটি খাবার তুমি আমাকে খাওয়াও, যার জন্য তোমার কমন আমি 24 ঘন্টা মেনে নেই। কথা বলুন ঠিক কিনা? আমার রব আসমান থেকে ডেকে বলে ও পৃথিবীর মানুষ, শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ তোমাকে আমি বানিয়েছি।